মানে স্পিকার ডিজি র্যাব একজন এডিশনাল আইজি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস, কি আশ্চর্য। সিন্ডিকেট বেনজিরকে ধরতে হলে তো অনেক বেনজিরকে ধরতে হয়, স্টিল যারা পালায় নাই ওইরকম বেনজিরের ভাই তো আরো অনেকগুলো আছে যারা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বেনজির ও আজিজের ইস্যুকে কেন্দ্র করে মাননীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেকে ধরলে এমপিরা এবং ব্যাপকভাবে কঠোর বিচারের দাবি এবং সরকারকেও এর সাথে সামিল হওয়ার বিষয়ে ব্যাপকভাবে কথা বলেছেন এবং জেনারেল আজিজ ও বেনজিরের অপকর্মের কেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন বা সরকার পক্ষ থেকে, বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সবুজ পাসপোর্ট, এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন, বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের, প্রাইভেট সার্ভিস। কি সর্বনাশের কথা। মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয়। আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন, তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল। সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন। আর এই ব্যক্তি আইজি, একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ। মানুষ স্পিকার, এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন। তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে, এই পুলিশ বাহিনীর সদস্যরা, তোমরা কেউ করাপশন করতে পারবে না। আমি আইজি, আমার নাম বেনজির, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানুষ স্পিকার, জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। ভালো কথা। মানুষ স্পিকার, সেই ব্যক্তিটির তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক, মানুষ স্পিকার 621 বিঘা জায়গা। হাউ তার এবং তার পরিবার সদস্যদের নামে কিভাবে সম্ভব? মানে স্পিকার, তাই নয়, তিনি যখন ডিজি র্যাব, মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি, এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন। রিটায়ারমেন্টের পরে গিয়ে যে তার পৈতৃক ব্যবসা থাকে, মালিক হন, আফসোস ছিল না, কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন। মানুষ স্পিকার, কি সম্পত্তি, আমার একটু সময় লাগবে, আমি কারণ এগুলি বলছি এই কারণে। মানুষ স্পিকার, যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। মানুষ স্পিকার, 2015 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের, এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে, কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত সম্পত্তি তিনি ক্রয় করেছেন। মানে স্পিকার, রাজধানীর গুলশানে একদিনে বিলাসবহুল 4টা ফ্ল্যাট, এক খালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন। কি আশ্চর্য। মানে স্পিকার, উত্তরায় এবং বাড্ডায় 2টা বাড়ি। বাওয়াল রিসোর্ট, যে রিসোর্টে অভিযোগ প্রায় 30-40 বিঘা জায়গা বনের, এবং সেই বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে বাওয়াল রিসোর্ট করা হয়েছে। সেটারও আমরা জানতে পারলাম 25% শেয়ারের মালিক তিনি। মানে স্পিকার, একটি শিশুর বিন্দু, স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসটি পিটার্স স্কুল অব লন্ডন লিমিটেড, 19টি কোম্পানির শেয়ার, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব। মানে স্পিকার, শুধু তাই নয়, ঠাকুরগাঁও সদরে 50 বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে। জলঢাকা
নীলফামারী 50 বিঘা জায়গা, নীলফামারী কিশোর সদর 50 বিঘা জায়গা, বান্দরবান সদর এবং লামা উপজেলায় 250 বিঘা তার নামে। মানুষ স্পিকার সেন্ট মার্টিনে বেনজিরের নামে 4 বিঘা জমি। মানুষ স্পিকার ইন্দ্রাণী বিচে কক্সবাজার 2 বিঘা 3 মেয়ের নামে। রাজৌর উপজেলায় জিসান মির্জার নামে তার স্ত্রীর 273 বিঘা জমি। গাজীপুরে 200 বিঘা জমি। মানুষ স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন। চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় 80 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন। মানে স্পিকার, আমি একটু বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম। তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন। আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। মানে স্পিকার, অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই। 24 এপ্রিল থেকে মানে স্পিকার দুদক। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বেনজির এবং আজিজের মতো কত রাঘব বোয়াল এখনো বাংলাদেশে অনায়াসে আছেন এবং সরকারি বা তাদেরকে প্রোটেকশন দিয়ে কিভাবে রেখেছে। শুধুমাত্র ফ্লাশিং হয়েছে আজিজ বেনজির, আরো কত আজিজ বেনজির গোপনে আছে, বিস্তারিত জানান। স্টিল যারা পালায় নাই ওই রকম বেনজিরের ভাই তো আরো অনেকগুলো আছে। যারা অ্যাকশন নেওয়াইয়া তারাই তো নিচ্ছে না। দুর্নীতি দমন কমিশন, তারা কি, তাদের মধ্যেই তো অনেক দুর্নীতিবাজ আছে। আর বাংলাদেশের সব ক্ষেত্রেই সিন্ডিকেট। শুধু বেনজির কেন, এর আগে তো আমরা দেখলাম আমাদের টাকা থাইল্যান্ডের, আপনার ফিলিপাইনের, ওই আপনার সিঙ্গাপুরের জুয়ার আসরে, আপনার ওই যে কি বলে আপনার যে ক্যাসিনোর আসরে, তা এরকম বেনজির নিয়ে যাচ্ছে। আরও কি হাওলাদার, সে তো ভারতে নিয়ে গেছে। তো এরকম বেনজির ভুক্ত অনেক মানুষ, এরা একটা টোটালি এদের একটা গ্রুপ, এরাই নিয়ন্ত্রণ করে বাংলাদেশ, এরাই শোষণ করে বাংলাদেশ। এক বেনজিরকে ধরতে হলে তো অনেক বেনজিরকে ধরতে হয়। স্টিল যারা পালায় নাই ওই রকম বেনজিরের ভাই তো আরো অনেকগুলো আছে যার দোষর। এর আগেও একটা দেখলাম, নিউজ দেখলাম, নিউজ তো প্রতিদিন হচ্ছে, আপনারা নিউজ করতেছেন। নিউজগুলো হওয়ার পর অ্যাকশন কি, যারা অ্যাকশন নেওয়াইয়া তারাই তো নিচ্ছে না। দুর্নীতি দমন কমিশন, তারা কি, তাদের মধ্যেই তো অনেক দুর্নীতিবাজ আছে। তা আপনি যখন আপনার এখানে মূলত কথা হলো যে সৎ লোকের সংখ্যা অনেক কম, এবং তারা সংখ্যায় যেহেতু কম এবং অসৎ লোকেরা বিভিন্নভাবে তাদেরকে সংঘবদ্ধ হবে, তাদেরকে আপনার কি বলে প্রেশার ক্রিয়েট করে তাদের মুখ বন্ধ করে রাখে। এটা শুধু বেনজির কেন, বাংলাদেশের তো রহরহ আছে, অনেক এমপি করতেছে, অনেক মন্ত্রী করতেছে। এক মন্ত্রী বলেছে যে তিনি নাকি 28 কোটি না কত কোটি এমপি ওই যে আপনার সিলেটের যে এমপি কি বলে ব্যারিস্টার, তা তিনি বলছে যে এত কোটি টাকা আমি সরকার আমাকে বাজেট দিছে জনগণের উন্নয়নের জন্য। এটা প্রকাশ করার কারণেই তো ওনার পেছনে অনেকেই লেগে গেছে যে উনি প্রকাশ করবে কেন, কারণ এটা দিয়ে হবে তো সবাই খাচ্ছে। আপনি প্রশাসন কোন, আমাদেরকে ভোট দিয়ে পাঠাইছি, আপনার 300 সদস্য বিশিষ্ট যে পার্লামেন্ট, তারাও তো খাচ্ছে, সবাই খাচ্ছে, নেতা খাচ্ছে, নেত্রী খাচ্ছে, নেতারা যে তারপরে যে যারা আছে চেয়ারম্যান মেম্বার সবাই তো খাচ্ছে। আপনারা দেখছেন যে তেল পাওয়া গেছে ওই যে ইয়ার মধ্যে, আপনাকে খাটের নিচে, তারপরে চাউল পাওয়া গেছে মাটির নিচে। তাহলে আমাদের তো অনেক খনি, এখন তেলের খনি, চাউলের খনি, আবার টাকা পাওয়া গেছে ওই মাটির নিচে পাওয়া গেছে, তো সবাই তো খাচ্ছে। কে খাওয়ার বাকি আছে? শুধু ওই গরিব মানুষ, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষগুলো, এরা ঘাম ঝরে 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 এরা আর্ন করতেছে, হালাল মানির অন্বেষণ করতেছে। রাজনীতিটা হয়ে গেছে একটা বিজনেস ভাই। আপনার বেনজির তো আমি নিউজে দেখছি 100 কোটি টাকা নিয়ে বেনজির লাভাত্তা। বেনজির যে কোথায় এখনো হয়তো বা আপনারা করতে পারেন, বাইরে তো গেছে, কোন দেশে গেছে এটা আমি এখনই দেখে এসলাম। বেনজিরের সেকেন্ড হোম, এখনই
সেকেন্ড হোম ইয়াতে আপনার কি বলে স্পেনে, সম্ভবত স্পেনের সেকেন্ড হোম, তুরস্কে তার নাগরিকত্ব আছে। তা এরকম তো রহ অনেকেরই আছে। আপনি এ দেশে দেখা গেছে যে একটা বাসা থাকলে আপনার কলকাতায় 18টা বাসা আছে, এদেশে ইনকাম করতেছে, কলকাতায় টাকা পাঠাচ্ছে। তো এরকম অনেকেই তো আছে। আপনার আমি যতটুকু জানি আপনার এই থাইল্যান্ডে সেকেন্ড হোমের দিক দিয়ে চাইনিজরা হলো চীনা হলো ফার্স্ট, আর সেকেন্ড পজিশনে আছে বাংলাদেশ। মালয়েশিয়া তো তাই, মালয়েশিয়াতে অনেক ফ্ল্যাট, এটা যেহেতু আমি মালয়েশিয়া ছিলাম লং টাইম, অনেক ফ্ল্যাট বাংলাদেশি গো, আপনার কল্পনার বাহিরে। আমি যদি না থাকতাম সেখানে তাহলে আমি বলতে পারতাম না, কল্পনার বাহিরে এত ফ্ল্যাট সেখানে মালয়েশিয়ায়। তাহলে এখন সবাই তো নিয়ে যাচ্ছে, শুধু আমরা খেতে পারতেছি না। আর একটা কথা হলো, এই যে আমি সেটা নিউজে পড়ছিলাম, সব কিছুর দাম মানুষের নাগালের বাইরে, মানুষ বিভিন্নভাবে চাপে আছে, প্রশাসনিক চাপে আছে বিভিন্নভাবে, যে কথা বলবে কি হবে। রাস্তায় যদি মানুষ নামে সেক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিকভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, তাহলে মানুষ তো বিপদ ডাকে নিবে না। মানুষ যে যার মতো ভাবে চলতেছে, মানুষের কষ্ট হচ্ছে, মানুষের ইনকাম একদম কম এবং দ্রব্যমূল্য তো অনেক দাম। এর জন্যই মানুষ রাস্তায় নামে কি করবে? রাস্তায় নামে তো কোনো সরকারের উচিত সুদৃষ্টি দেওয়া। সরকার জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকার জনগণের অ্যাকচুয়ালি যে কল্যাণে কাজ করে, তাহলে মানুষের তো নামার দরকার হয় না। আর মানুষ নামলে বিভিন্ন পিটুয়া বাহিনী দিয়া, পুলিশ দিয়া সরকার মানুষকে নিয়ন্ত্রণ করতেছে। তা মানুষ আর কি করবে? মানুষ তো ঠিকা গেছে। আমি জনগণ হিসাবে চাবো যে সরকার যেন সে দৃষ্টি দেয়, যে আবার আমাদের দেশে সিন্ডিকেট আছে, বিভিন্ন সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণেও আবার পণ্য দেখা গেছে আপনি তরমুজ ক্ষেতের মধ্যে পচে যাচ্ছে, সিন্ডিকেটের কারণে মানুষ এদিকে কিনতে পারতেছে না। এই যে এখন ডিমের দাম অনেক, তা প্রতিটা দ্রব্যমূল্যের দাম যেমনি বাড়তেছে, সিন্ডিকেটের কারণে একদিকে বাড়তেছে, মানুষ অসহায় হয়ে রাস্তার মধ্যেও নামতে পারতেছে না। এই হলো আমার। তেলের দামটা ইন্টারন্যাশনালি আপনি দেখেন, যখন ইন্টারন্যাশনালি তেলের দাম বাইরের দেশে অনেক কমে যায়, তখন এখানে আপনার ডিজেল, এই যে গত 1 বছর কি 2 বছর আগে ডিজেলের দামটা একবারে বাড়াইয়া কমাই দেওয়া হলো 1 টাকা কি কত সামথিং, এরকম মানে কমাই দিচ্ছে। এইটা নিয়ে অনেক নিউজ হয়ে গেছে, আপনারা নিউজ করেছেন। তাহলে বাড়াইলো কত, কমাইলো কত? তাই এটা হলো টোটালি একটা সরকার। এখন তো যারা ব্যবসায়িক আছে, ব্যবসায়িকরা হয়ে গেছে পলিটিশিয়ান। এখন দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।